আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিশাল স্কুল। আজকের লেসনে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার শিখব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ইউজ হবে? যেই কাজটা এইমাত্র শেষ করেছি বা কিছুক্ষণ আগে কাজটা হয়েছে বা কিছুদিন আগে হয়েছে কিন্তু সেটার এখনো ফল বিদ্যমান আছে, সেই কথাটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আনবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মনে রাখতে হবে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একজন ব্যক্তি একটি বিষয় বা একটি বস্তু নিয়ে কথা বললে আমরা হ্যাজ বলবো। একের অধিক বা একাধিক ব্যক্তি বস্তু বিষয় নিয়ে কথা বললে হ্যাভ ইউজ করতে হয়। কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আই, উই, ইউ, দে এই চারটা ওয়ার্ডের সাথে সব সময় হ্যাভ বলতে হয়। এছাড়া একজন ব্যক্তি নিয়ে যে কোনো একটা নাম নিয়ে কথা বললেও হ্যাজ বলতে হবে। তাহলে চলো এই লেসনে আমরা কিছু সেন্টেন্স দেখে নিই। Eat, ate, eaten. Eat হলো verb 1, ate verb 2, eaten verb 3. প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সব সময় verb 3 ইউজ করব, মানে ভার্বের পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাহলে চলো আমরা সেন্টেন্সগুলো দেখি। আমি এইমাত্র খেয়েছি, কাজটা একটু আগে শেষ হয়েছে। আমি এইমাত্র খেয়েছি। কি হবে? I have eaten just now. I have eaten just now. নেক্সট সেন্টেন্সটা দেখো, তুমি কাজটি শেষ করেছো। You have finished the work. ইউর সাথে have. You have finished the work. ভার্বটা খেয়াল রাখতে হবে, এই জন্য আমি ভার্বগুলোতে সার্কেল দিয়েছি বা ভার্বগুলো আমি একটু মার্ক করে রেখেছি। আমরা তাকে বলেছি, We have told him. Tell, told, told. ভার্বের থার্ড ফর্ম। We have told him. নাম্বার 4-এ আছে তারা গাড়িটি বিক্রি করেছে। এই কথাটাও কিছু সময় আগের বোঝাচ্ছে। They have sold the car. They have sold the car. আমার বন্ধুরা রুমটি সাজিয়েছে। My friends have decorated the room. My friends have decorated the room. Look at the word decorated, verb 3, এবং এটাকে আলাদা করে চিহ্নিত করে দিলাম যেন তোমরা বুঝতে পারো। সে নাস্তা তৈরি করেছে। একজনের সাথে হ্যাজ বলতে হয়। He has prepared breakfast. He has prepared breakfast. সে নাস্তা তৈরি করেছে। হ্যাজ হবে হ্যাজের সাথে verb 3। সে টাকা পাঠিয়েছে। সে বলতে she অথবা he, মেয়ে হলে আমরা she বলবো। She has sent money. Send মানে পাঠানো, SEND, send অর্থ পাঠানো। এর verb 3 হলো sent. Send, send, send. She has sent money. সে টাকা পাঠিয়েছে। মীরা একটা ব্যাগ কিনেছে। মীরা has bought a bag. মীরা has bought a bag. Buy, bought, bought. তাহলে আমরা bought বলবো। মীরা has bought a bag. প্রত্যেকটা জায়গায় খেয়াল করো, একজন নিয়ে কথা বললে has বলতে হবে। এই টিয়া পাখিটি বাইরে থেকে এসেছে। এই টিয়া পাখিটি। This parrot has come from outside. Come হলো আসা। Come, came, come. Come মানে verb 1, came verb 2, verb 3, come. This parrot has come from outside. এখানে verb 1 আর verb 3টা একই স্পেলিং হবে, COME। 10 নম্বরে দেখো, প্রত্যেকেই সুন্দরভাবে লিখেছে। একটু আগে লেখাটা শেষ করেছে। Everyone has written nicely. Everyone has written nicely. Write, wrote, written. Write মানে লেখা, verb 1, verb 2 wrote, verb 3 written। তাহলে তোমরা কিন্তু ভার্বগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। নিপু একটা ছবি এঁকেছে। নিপু has drawn a picture. নিপু একটা ছবি এঁকেছে। নিপু has drawn a picture. আশা করি লেসনটা থেকে তোমরা হ্যাভ ও হ্যাজের ব্যবহারটা শিখতে পেরেছো এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে একটু আগের কথাটা বুঝাচ্ছে সেটাও ক্লিয়ার হয়েছো। তাহলে নিজেরাও এইভাবে কিছু সেন্টেন্স তৈরি করো, মুখে বলো এবং খাতায় লিখে ফেলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।